সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, যাকে একটা হত্যা মামলায় সোনারের দেখানোর জন্য গ্রেপ্তার করে সোনারের দেখানোর জন্য বলা হয়েছিল। তো আমি সেটা করি নাই, করতে পারি নাই। আরেক থানা, ভিন্ন থানা এলাকার সাবেক একজন বিএনপির নেতা, সেটা করি নাই, করতে পারি নাই। এই ব্যর্থতার জন্যে আমার তৎসময়কার ওখানকার যে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, এরা আমার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে সিনিয়র অফিসারদের কাছে যায়, এরা নালিশ করে যে এই লোক তো কথা শুনে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। দীর্ঘ 7 বছর আমি ঢাকা পর্যন্ত আসতে পারিনি। আমাকে সিনিয়র অফিসাররা বলছিল, বেঁচে আসো, এটাই যথেষ্ট, তোমার এই জেলায় আসো না, এখানে আসলে পুলিশ ধরবে, আর যদি পুলিশ না পায় তোমাকে পাবলিকে মেরে ফেলবে। আমাকে 2014 সালে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, আসলে দালিলিকভাবে সেটা টিকে না। এর নেপথ্য কারণ হলো যে পার্শ্ববর্তী থানার একজন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, যাকে একটা হত্যা মামলায় সোনারের দেখানোর জন্য গ্রেপ্তার করে সোনারের দেখানোর জন্য বলা হয়েছিল। তো আমি সেটা করি নাই, করতে পারি নাই। আরেক থানা, ভিন্ন থানা এলাকার সাবেক একজন বিএনপির নেতা, সেটা করি নাই, করতে পারি নাই। এই ব্যর্থতার জন্যে আমার তৎসময়কার ওখানকার যে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, এরা আমার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে সিনিয়র অফিসারদের কাছে যায়, এরা নালিশ করে যে এই লোক তো কথা শুনে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। তো পরবর্তীতে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনে যে আপনাকে অমুক মামলার এই আসামিকে সোনারের দেখানোর জন্য বলা হলেও আপনি কেন করেন নাই। তো দেখা গেছে যে আসামির নাম আমাকে মেনশন করে বলা হয়েছিল, সেই আসামিকে ইতিমধ্যে আমি অ্যারেস্ট করেছি এবং রিমান্ডে এনেছি, তাকে আমি আদালতে প্রেরণ করছি। সেই আদালতে মাধ্যমে অলরেডি জামিনেও আছে। তাকে আর অ্যারেস্ট করার তো দ্বিতীয়বার কোনো স্কোপ নাই। আমি এই জবাব দেওয়ার পরেও কর্তৃপক্ষ আমার এই জবাব সন্তোষজনক বিবেচিত হয় নাই, তারপরে প্রসিডিং করে আমাকে চাকরিচ্যুত করছে। ঘটনাটা 14 সালের, আমাকে চাকরিচ্যুত করে পরবর্তী 15 সালের 15 ডিসেম্বরে বরখাস্তের আদেশ দেয়। আমি নিতে পারি নাই, নেই নাই, কারণ আমি আর ওই ডিস্ট্রিক্টে ঢুকতে পারি নাই, ওই জেলাতে যেতে পারি নাই, কারণ থ্রেট ছিল আমার, হুমকি ছিল। বুঝতে পারছেন যে আওয়ামী লীগ আর বিএনপির একটা ব্যাপার ছিল, যার প্রেক্ষিতে আমি আর জেলাতে যেতে পারি নাই। এবং কি দীর্ঘ 7 বছর আমি ঢাকা পর্যন্ত আসতে পারিনি। আমাকে সিনিয়র অফিসাররা বলছিল, বেঁচে আসো, এটাই যথেষ্ট, তোমার এই জেলায় আসো না, এখানে আসলে পুলিশ ধরবে, আর যদি পুলিশ না পায় তোমাকে পাবলিকে মেরে ফেলবে। সো আমি সেই ভয়ে আর এলাকায় আসিনি। পরবর্তী সরকারের কাছে আমাদের এই ন্যায্য দাবিগুলি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কথা বলেছি। তো আমাদেরকে একটা আদেশও দিয়েছেন, মানবিক বিবেচনায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য। বিগত আওয়ামী লীগ আমলে যারা চাকরিচ্যুত, তাদেরকে বহাল না করে আমাদেরকে একটা প্রতিবেদন দিয়ে আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই মানবিক বিবেচনাটুকু পাওয়ার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায়, যে আমরা ওনার যদি সাক্ষাৎ পাই, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো আমরা 2 মিনিটে যদি উনি শুনে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদেরকে ইতিপূর্বে যে আদেশটা দেওয়া হয়েছে, আদেশের প্রেক্ষিতে আমাদেরকে বহাল করা হবে। আমরা এই যে দেখেন, কয়েকশো পরিবার আমরা খুব কষ্টে মানবেতর জীবনযাপন করতেছি। আমরা যে জীবনযাপন করতেছি, এটা মানবিক মানুষের জীবন না, আমরা খুবই কষ্টে জীবনযাপন করতেছি। আমাদেরকে একটু পুনর্বহালের সুযোগ করে দেওয়া হোক।